আল্লাহ বলেন ইব্রাহিম চারটে দায়িত্ব। এক, কাবা শরীফ পরিষ্কার করবে, যারা তওয়াফ করতে আসবে, যারা ইতিকাফ করতে আসবে, যারা রুকু করবে, সিজদা করবে, 4 শ্রেণীর লোকের জন্য কাবা শরীফ পরিষ্কার করবে। ইব্রাহিম বলেন আমি দায়িত্ব নিয়ে নিলাম। এইবার ইব্রাহিম নবী দোয়া করছে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আয় আল্লাহ নবী রাসূলদের মধ্য থেকে এমন একজনকে তুমি আমার সন্তানদের কাছে তুমি নবী করে পাঠাবে, যে নবীর দায়িত্ব থাকবে 4টি। ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি মানুষকে আল্লাহর কোরআন তেলাওয়াত করে শোনাবে। 1। 2 নম্বর ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, যিনি মানুষকে কিতাব শিক্ষা দেবে। 3 নম্বর ওয়াল হিকমাতা, যিনি জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দেবে। 4 নম্বর ওয়াইযাক্কিহিম, যিনি মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র শিক্ষা দেবে। কি গো, এই মুখে দাড়ি রাখা, গোঁফ ছোট করা, একজন অমুসলিম আর একটা মুসলমানের গোঁফ আর দাড়ির পার্থক্য কি বলেন? মুসলমানের গোঁফ হয় ছোট, দাড়ি হয় বড়। মুসলমানের গোঁফ হয় ছোট, দাড়ি হয় বড়, এটার নাম মুসলমান। আর দাড়ি হবে বড়, গোঁফ হবে ছোট, এটা হলো হনুমান। এটার নাম কি বললাম বলো? আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের তিনি একজন সম্মানিত ব্যক্তি, আমি সমালোচনা করছি না। তার দাঁত কোনোদিন দেখেছেন আপনারা? কি গো, আরে বলছেন না কেন? একটা মুসলমান তার গোঁফটা ছোট হবে, দাড়িটা বড় হবে। নবীর উম্মত যারা হবে সবার দাড়ি থাকবে আর গোঁফটা ছোট হবে। ছোট মানে আবার চেঁচে উড়িয়ে দেওয়া নয়, হালকা ছিটে একটু যেন পানি টানি খেতে গেলে যেন বেঁধে যায়। কি গো, আল্লাহর নবী বললেন গোঁফ ছোট করো। কেন গোঁফ ছোট করতে বললেন? বলেছেন কেন? নিশ্চয়ই কারণ আছে। কি গো, আল্লাহর নবী যখন কোনো বিষয় বলবে নিশ্চয়ই তার পিছনে যুক্তি আছে। তিনি তো আর আমাদের মতো আবল তাবল বলে চলে যাবেন না। কিন্তু গোঁফের পানি যে আমরা বলি চলে না, কেন চলে না? কারণ কি জানেন? নাক থেকে যেটা বার হচ্ছে ওটার নাম হলো কার্বন ডাই অক্সাইড বিষ। কি গো, কি বার হচ্ছে? আরে বলছেন না কেন? এবার অতটা পড়া স্কুলে পড়েন হয়ে যাবো? কেউ পড়ে নাকি স্কুলে? হ্যাঁ, নাক থেকে যেটা বার হলো ওটার নাম কার্বন ডাই অক্সাইড, ওটা বিষ। আর যেটা আমরা নিচ্ছি ভিতরে ওর নাম অক্সিজেন। ছেলে কষ্ট পাচ্ছে গো, ডাক্তার অক্সিজেন দাও। নাকে কি নিচ্ছে? ওটা অক্সিজেন। আর প্রত্যেক মুহূর্তে যেটা নাক থেকে বার হচ্ছে ওটার নাম কি? কার্বন ডাই অক্সাইড বিষ। এই বিষ যখন নাকের এই বড় বড় পশমের মধ্যে লেগে যাবে, ওই বিষের সঙ্গে পানি ভিতরে গেলে মাল বিষ হয়ে যাবে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন তো? 2 নম্বর হলো, খুব জোরে হাঁচি লাগলো, নাকের ভিতর থেকে 2 ফোঁটা সিকনি বার হয়ে এই কাগজের মধ্যে, গোপের মধ্যে আটকে গেল, আর ওই পানিটা ভিতরে চলে গেল। ওই পানিটা খেলে শরীর ক্ষতি হলো। আমার নবী বললেন গোপ ছোট করো, দাড়িটা বড় করো। এটা হলো উম্মতে মুহাম্মাদির সুন্নাত। আল্লাহ বলছেন, ইব্রাহিম নবী বলছেন আল্লাহ এমন নবী পাঠাবেন যে মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন শেখাবে। পৃথিবীতে এখনো এমন মানুষ আছে যারা পোশাক পরে না। আপনারা দেখেছেন না? বেশি দূর যেতে হবে না, সাগরে চলুন, কালকে চলুন না, দেখবেন। আরে দেখেন না, সাগর মেলা যখন হয় হাজার হাজার নয় লক্ষ লক্ষ লোক সেখানে ঘুরছে। এক শ্রেণীর মানুষ মাথা থেকে পা পর্যন্ত পুরো উলঙ্গ এরকম করে বসে আছে। কি আমি মিথ্যা কথা বলছি নাকি? আশ্চর্য। দেখেছেন কোন ওই পীর সাহেব মুরিদদের নিয়ে আর কাপড় চোপড় খুলে এরকম করে বসে আছে? আপনি দেখেননি? আছে না কোনো পীর সাহেব, কোনো মুফতি সাহেব ওই কাপড় ফাপড় খুলে এরকম করে বসে আছে? না, মুসলমান কখনো এই রকম নোংরামি কাজকে আশ্রয় দেয় না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু এক সময় ছিল ওই কাবা শরীফ, আগে আবু জাহেল যখন ছিল বা নবী আসার আগে কাবা শরীফে হজ হতো। সেই হজটা কেমন? ওরা বাইরে থেকে এসে, মিশর থেকে, সিরিয়া থেকে, ইরাক থেকে, প্যালেস্টাইন থেকে এসে আর কাবা শরীফে ঢোকার আগে পুরো কাপড়টা খুলে ফেলে দিত, নাউযুবিল্লাহি মিন যালিক, দিয়ে বলতো যে আমরা কাপড় পরে তওয়াফ করব না। বলে কেন কাপড় পরে তওয়াফ করবি না কেন? বলে না, যে কাপড় পরে বিছানায় ঘুমিয়েছি, পেশাব পায়খানা করেছি, আর ওই কাপড় নিয়ে তওয়াফ করব, পুরো ফুল উলঙ্গ। শুনছেন আপনারা? আল্লাহ বলছেন না, আমার মসজিদ পবিত্র জায়গা, ওখানে যখন তুমি আসবে উলঙ্গ হয়ে আসা চলবে না। তো কেমন করে আসবে? ইয়া বানি আদামা খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। 8 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনে 31 নম্বর আয়াত, সূরার নাম আরব। আমার আল্লাহ বলছে আদমের সন্তানেরা, নবী আদম ছিল সম্মানিত, তোমরাও সম্মানিত। তোমরা যখন আমার মসজিদের কাছে আসবে, আমার ঘরের কাছে আসবে, উত্তম পোশাকটা পরে আমার ঘরের কাছে হাজির হবে। বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, নামাজের জন্য একটা স্পেশাল পোশাক যেন আপনার বাড়িতে থাকে। সারাদিন মাঠে ঘাটে ঘামছে, নোংরা গন্ধ বার হচ্ছে, ওই নিয়ে মসজিদে আল্লাহু আকবার। মাশাআল্লাহ বলছে, জীবনে গা ধোয় না নাকি রে?
4 দিন 5 দিন একটা জামা ধুইনি, 14 দিন গেঞ্জি কোনোদিন পরিষ্কার করিনি। আর টুপি মনে হচ্ছে 2019 সালের লকডাউনের আগে একবার টুপি ধুয়েছিল, ওই মানলে জুমার দিন নামাজ পড়াতে চলে গেছে। ছি ছি ছি। আর লুঙ্গির ভিতরে একজনের মাথা ঢুকে গেছে, সে দোমাটকে ভাড়া করে, এত গন্ধ বাড়ছে লুঙ্গি থেকে, কি করে লুঙ্গি পরে আল্লাহই জানে। এটা ইসলাম না। আল্লাহ বলছেন, ও আদমের সন্তানেরা, তোমরা যখন নামাজের কাছে যাবে সবচাইতে উত্তম পোশাকটা পরে আমি আল্লাহ আমার সঙ্গে দেখা করতে এসে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, কিন্তু আমার উম্মতকে আল্লাহর নবী ইব্রাহিম বলছে, আমার নবী যে মুহাম্মদ আসবে না, সে মানুষকে পবিত্র শিক্ষা দেবে। এই যে আমাদের শরীরের কিছু অবাঞ্ছিত পশম যেগুলো তুলে ফেলতে হয়, পরিষ্কার করতে হয়, এটা কোনো জাতির মধ্যে পাবেন না, একমাত্র এটা উম্মতে মুহাম্মাদির আছে, বলুন সুবহানাল্লাহ। খাওয়ার আগে দুটো হাত ধুয়ে নেওয়া, এটা খ্রিস্টানদের কালচার নয়, এটা ইহুদিদের কালচার নয়, এটা নন মুসলিমের কালচার নয়। আল্লাহর নবী বললেন দুটো হাত তুমি ভালো করে ধুয়ে নাও, এটা মুসলমানদের কালচার। খাওয়া হয়ে গেল, হাতটা পরিষ্কার করে নাও। পৃথিবীর প্রচুর জাতি আছে যারা খাওয়ার পরে টিস্যু পেপার ব্যবহার করে, পৃথিবীর প্রচুর জাতি আছে যারা খাওয়ার পরে এই পায়খানা করার পরে পানি নেয় না, শুনছেন আপনারা, পানি নেয় না, ওই টিস্যু পেপার নিয়ে ফেলে দিল। আর এবার ওই গন্ধটা ঢাকার জন্য এই স্প্রে মেরে দিল, আর তাদের কাছে যা সেন্ট পাবেন, ভয়ঙ্কর সেন্ট। কিন্তু মুসলমান এই মাদ্রাসায় মক্তবে 4 বছর 5 বছরের বাচ্চারা পড়ে, ওস্তাদ বলছে আগে পেশাব পায়খানা সুন্নাত শেখ। পেশাব পায়খানা সুন্নাত আছে নাকি? হ্যাঁ। 1 নম্বর হলো ওস্তাদ বললো মাথা থেকে প্রবেশ করবি, 2 নম্বর ওস্তাদ বললো বাম পা দিয়ে ভিতরে প্রবেশ করবি, ওস্তাদ 3 নম্বর বললো যখন ভিতরে যাবি বাইরে দাঁড়িয়ে আগে দোয়া পড়ে নিবি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল, জানেন না আপনারা, খবাইস। ভিতরে গিয়ে কথাবার্তা বলা যাবে না, দাঁড়িয়ে পেশাব করা যাবে না, পেশাব পায়খানার পরে ডান হাত দিয়ে ইস্তেঞ্জা করা যাবে না, বাম হাতে ইস্তেঞ্জা করে বাইরে আসার সময় ডান পা দিয়ে প্রবেশ করবে, বাইরে এসে দোয়া পড়বে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আর সঙ্গে সঙ্গে বাচ্চাদের মক্তবে শিক্ষা দেয়া হলো যত দ্রুত সম্ভব ওযু করে তুমি আবারও পবিত্র হয়ে যাবে। ইসলাম বলছে নামাজের আগে দাঁতটা ভালো করে মেজে নাও, এর নাম হলো মিসওয়াক। তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছে, ইব্রাহিম নবী বলল রব্বানা, এমন একজনকে নবী করে পাঠাবে যে নবী 4টি জিনিস শিক্ষা দেবে। 1 নম্বর কোরআন তেলাওয়াত করে শোনাবে, 2 নম্বর কিতাবের শিক্ষা দেবে, 3 নম্বর যিনি জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দেবে, 4 নম্বর মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। যে নবীর প্রকৃত উম্মত হবে 4টে জিনিস তার মধ্যে অবশ্যই থাকবে। নবীর উম্মত দাবি করো, অথচ আজও পর্যন্ত গোসলের ফরজটুকু আমার জানা নাই। কি উম্মত? চায়ের দোকানে বসে বসে সবার সামনে মুখে দাঁড়িয়ে রেখে বিড়ি টানছে, আস্তাগফিরুল্লাহ। শয়তান বলছে এই তো আবু জাহেলের খালাতো ভাই। কি গো বলছেন না কেন? আবু জাহেলের খালাতো ভাই। আবু জাহেল সবার সামনে জীবনে বিড়ি খায়নি, বুঝলেন? এত নির্লজ্জ কিছু মুসলমান আছে বাবা, তুই খাচ্ছিস এই বাঁশ বাগানে গিয়ে খা, দাঁড়িয়ে রেখে সবার সামনে। আপনাদের এখানে এরকম লোক নাই, এগুলো করবেন না, এগুলো দাড়ি টুপির অপমান। মাথায় টুপি পরে মুখে দাড়ি রেখে কেউ যদি রাস্তায় বিড়ি খায় তো একজন অমুসলিম থেকে কি বলবে? ছি ছি ছি, এই হচ্ছে মোল্লা, এ তো নোংরা জাত, বলবে না? আরে বলছেন না কেন? তুই বাবা টুপিটা উড়িয়ে দে, দাড়িটা পুড়িয়ে দে, দেয়ার মাল খা, তোকে কিছু বলবে না। তো মাথায় নবীর সুন্নাত রেখেছিস, মুখে দাড়ি রেখে আর ফুসফুস ফুসফুস করে বায়ু দূষণ করছিস, কি গো? এটা করবেন না, আল্লাহ হেফাজত করুন, সকলে বলুন আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ বললেন নবী ইব্রাহিম তোমার দোয়া আমি আল্লাহ কবুল করলাম। এবার নবী আসবেন কবে? 570 সাল। মাসটা কি? রবিউল আউয়াল। দিনটা কি? সোমবার। বলুন সুবহানাল্লাহ। একদম সুবহ সাদেকের সময়, রাতের শেষ দিনের শুরুতে, রাতের শেষ দিনের শুরুতে বিশ্বনবী যখন পৃথিবীতে আসলেন, আল্লাহ পাক আসার পরে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আমিনার কোলে এমন একজন মহামানবকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, যিনি এসে পৃথিবীর সমস্ত অশান্তিকে দূর করে দিয়ে মক্কার জমিনে 13টি বছর চেষ্টা করলেন কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায়। মদিনায় যাওয়ার পরে 10টা বছর দিনরাত মেহনত করে শান্তি প্রতিষ্ঠা করলেন। আর আল্লাহর নবীকে পাঠানোর জন্যে এই পৃথিবীর এই নবীর উম্মত সম্মান আল্লাহ অনেক আকাশচুম্বী করে দিলেন, বলুন সুবহানাল্লাহ। নবীর উপরে যতগুলো মুজিজা ছিল, নবীর উপরে যতগুলো মুজিজা, তার মধ্যে সবচাইতে বড় মুজিজার নাম হলো আল কোরআন। এবার নবীর আস্তে আস্তে, আমি আগে বলেছি যে আমরা জীবনী শোনা আছে নবীর মোটামুটি, এবার 40 বছর পরের জীবনীগুলো বলি না। কি বলছেন আপনারা? আরে বলছেন না কেন? 40 বছর নবীর প্রথম শুরু হচ্ছে, 40 বছর, তখন খাদিজার সঙ্গে মোটামুটি 15 বছর সংসার হয়ে গেছে, শুনছেন আপনারা? 15 বছর সংসার হয়ে গেছে খাদিজার সঙ্গে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জানতে পেরেছেন যে আমার স্বামী পৃথিবীতে অন্য স্বামীর মতো
না, কে কত বড় ভালো, কে কত সুফি সাহেব, কে কত বড় পীর সাহেব, কে কত বড় বক্তা সাহেব, কে কত বড় মুফতি সাহেব, একমাত্র ভালো জানে কে? আল্লাহ। আরো বউ জানে না? আল্লাহ তো সব জানে। বোকা কথাটা। আল্লাহ জানে, আর ওই মুফতি সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, আমির সাহেব, ইমাম সাহেবের বউ জানে না? কি বলছেন? এখানে যতই ফুটানি করি, বক্তব্য করি, আমার বাড়ির বউ জানে যে মালটা কেমন, 2 নম্বর না 1 নম্বর। এখানে বলছে বিশাল বড় বক্তা, হাফেজ, অনেক কিছু বলল, কিন্তু আমি যে কত বড় বক্তা কি তক্তা আমার বউ ভালো জানে। কি গো, এজন্য নবী বললে, শোনো, তোমরা অতক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান হতে পারবে না যতক্ষণ তোমাদের পরিবারের কাছে, ছেলের কাছে, মেয়ের কাছে, তোমার বিবির কাছে তুমি আপন হতে পারবে না, ততক্ষণ তুমি খাঁটি মুসলমান না। আমার নবী বললেন, শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার পরিবারের কাছে সবচাইতে উত্তম স্বামী। সুবহানাল্লাহ এখন বলার দরকার নেই, বিরিয়ানি ফিরিয়ানি খেয়ে একবার বলবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী কি বলছেন? সেই ব্যক্তি সবচাইতে আল্লাহর কাছে উত্তম, সবচাইতে ভালো, যে তার পরিবারের কাছে ভালো। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার পরিবারের কাছে সবচাইতে উত্তম, বলুন সুবহানাল্লাহ। কত উত্তম! আম্মাজান খাদিজা, রসুলের প্রথমা স্ত্রী, যতক্ষণ নবী না বাড়ি ফিরত, রাত 12টা, 1টা, 2টো, 3টে বেজে গেছে, 4টে বেজে গেছে, 5টা বেজে গেছে, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা রাত নবীর জন্য দরজায় দাঁড়িয়ে আছে, কখন আমার স্বামী আসবে, কখন স্বামী আসবে। নবী রাত 2টো, 2:30টার সময়, 3টের সময়, 4টের সময় বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ঘরে ফিরেছে, আর আম্মাজান খাদিজা প্রথমে সালাম দিয়েছে। আমার নবী বললেন, খাদিজা, রাত তো 2:30টা, 3টে, 4টে বেজে গেল, এখনো কি তুমি ঘুমাও না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনি তো গেছেন কলেমার দাওয়াত দিতে, আপনি গেছেন কাফেরদের কাছে দিনের সত্য কথা বলতে, আপনি খেয়েছেন কি না খেয়েছেন জানি না, আপনি দিনের বেলা কত পরিশ্রম করেছেন, আপনার চেহারা কত কষ্ট হয়েছে, আপনি বাড়িতে ফিরে এসে যদি দেখেন আমি ঘুমিয়ে পড়েছি, আপনার ডাকতে ডাকাডাকি করতে কষ্ট হবে। এজন্য আমি খাদিজা আপনার আসা পর্যন্ত অপেক্ষা করে দরজার সঙ্গে দাঁড়িয়েছিলাম। সুবহানাল্লাহ। তো খুব জোরে বললাম, বাড়ি গিয়ে দেখবো আমার চাচি ঘুমোচ্ছে। কি গো, আমাদের বিবিরা, কারণ সেই শিক্ষা আমাদের বিবিদের মধ্যে নাই, কিন্তু আমাদের বিবিরা যদি খাদিজার জীবনীটা পড়তো, খাদিজার জীবনীটা যদি শুনতো, নিশ্চয়ই একটু পরিবর্তন হতো। এরা খাদিজার জীবনী পাবে কোথায়? সব বাড়িতে বাড়িতে মোবাইল। গোপুটিনি দেখি ছেলেরা মোবাইলে ফিভার খেলে, ঢালা যাচ্ছে গোপুটিনি, ফোনের কি বোঝে রে? গোপুটিনি বসে বসে ফিভার খেলছে, 8টা 10টা ছোট 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 ছেলে। আর আপনারা ছেলেদের মোবাইলগুলো দিয়েছেন কেন? কত বড় আপনি ভুল করলেন। আজকে মোবাইল, আপনার ছেলে বলছে, বাবা মোবাইল দাও, মোবাইল দাও, খাবো না, মোবাইল ছাড়া ঘুমাবো না, মোবাইল ছাড়া পটি করবো না, মোবাইল ছাড়া গোসল করবো না, মোবাইল ছাড়া ঘুমাবো না। এই আবদার সারা জীবন পালন করতে পারবেন তো? আজকের মোবাইল চাইছে, কালকে রাস্তা থেকে একটা মেয়ে যাবে, বলবো ওই মালটা চাই, তখন আদিলে আপনার মুখ ফাটিয়ে দেবে। কি করবেন আপনি বলুন? আজকের মোবাইল চাইছে, কালকের মদের বোতল, আব্বা আমি মাল খাবো, টাকা দাও, মাল খাবো, টাকা দাও। বন্ধুদের সঙ্গে গাঁজা খেয়ে খেয়ে ওই নেশা হয়ে গেছে, টাকা চাইবে, না দিতে পারলে টাক ফাটিয়ে দেবে। কি শুনছেন আপনারা? বাচ্চাদের হাতে মোবাইল দেয়া মানে ও পুরো মূর্খ হয়ে যাবে, ও সমাজ ধ্বংস হয়ে যাবে। এর জন্য দায়ী কিন্তু আমরা বাপ। আমরা যারা জন্ম দিয়েছি, আমরা যদি আমাদের ছেলেদের হাতে মোবাইলের পরিবর্তে বই না তুলে দিতে পারি, আমাদের ছেলেদের হাতে মোবাইলের পরিবর্তে খাতা কলম না তুলে দিতে পারি, এই ছেলে মূর্খ হবে, অশিক্ষিত হবে, এই ছেলে দেশ বিরোধী হবে, সমাজ বিরোধী হবে, এই ছেলে একদিন গাঁজা খাবে, চুল্লু খাবে, আফিম খাবে, মদ খাবে, গাঁজা খাবে, হিরোইন খাবে, ডাকাতি করবে, আর সে সময় বাপের এসে কেলাবে, বাপ বলবে আল্লাহকে কপালে কি ছিল। চুপ! যখন শিক্ষা করার দরকার তুমি শিক্ষা করোনি। আমি আল্লাহর কোরআন বলেছি, ছেলে জন্মগ্রহণ করার পরে যখন কথা বলতে শিখবে, ওকে আল্লাহ রসুল শেখাবে, ওকে পড়াশোনা শেখাবে। কোথায় সে পড়াশোনা আজকে শুনছেন আপনারা? আল্লাহর নবীর বয়স 40, খাদিজা 15 বছর নবীর সাথে সংসার করেছে, 40 বছর বয়স হয়ে গেল। খাদিজা বুঝতে পারলেন আমার নবী কোনো মোহাম্মদ সাধারণ কোনো ব্যক্তি নয়। তিনি জীবনে চিৎকার করে কথা বলেন না, হাটে বাজারে গিয়ে হই হট্টগোল করেন না, বাজারে আল্লাহ নবী সবার সম্মুখে জীবনে খেতেন না, বলুন সুবহানাল্লাহ। আমাদের অনেক বড় বড় ওস্তাদরা ছিলেন, চা খেতে বললে বাজারে একটু, এ বাবা এই ছেলে এখানে বস বস, বস, একদম নড়বি না, নড়লে কান ধরে দাঁড় করে দেবো। হ্যাঁ, চুপচাপ বস। দেখি কথা বলে ওটাকে, লাল জামাই, বুঝতেই পারছে না যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে জীবনে খোলামেলা খেতেন না, বলুন না সুবহানাল্লাহ।
এমন ভদ্র মানুষ জীবনে চেয়ারে হেলান দিয়ে পায়ের উপরে পা দিয়ে কোনোদিন খাননি। কি গো, এরকম একজন নবী পেলেন খাদিজা, মানুষ পেলেন, মহামানুষ, চারটিখানি ব্যাপার নয়। এবার যখন 40 বছর বয়স হয়ে গেল, মাসটা রমজান মাস। কি মাস বলেন? রমজান মাস। রাতটা হচ্ছে লাইলাতুল কদর। আল্লাহ বলছেন, হাবিব বললে কি বললে, এইবার 40 বছর যখন বয়স হয়ে গেছে, তুমি পুরো একদম জ্ঞান প্রাপ্ত, বয়স প্রাপ্ত, পুরো একদম পূর্ণতা পেয়ে গেছে, মুকাম্মাল হয়ে গেছো। এবার তোমার উপর একটা দায়িত্ব দিচ্ছি। দায়িত্বটা কি? আমি আল্লাহ যেটা দেব ওটা তুমি সবার কাছে পৌঁছে দেবে, তার নাম হচ্ছে আল কোরআন। বলুন সুবহানাল্লাহ। মাসটা আল্লাহ বেছে নিলেন রমজান মাস। কোরআন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। দ্বিতীয় পারা 8 পৃষ্ঠা, প্রথম নম্বর লাইনে 185 নম্বর আয়াত, সূরার নাম বাকারা। আমার আল্লাহ পাক বলছে, বিশ্ববাসী, আমি আল্লাহ নবীর উপরে যে বার্তাটা পাঠাবো, যে কিতাবটা পাঠাবো, ওটা আমি আল্লাহ শাওয়াল মাসে, জিলহজ মাসে, শাবান মাসে, কুরবানির মাসে, কিংবা শবে বরাতের মাসে আমি আল্লাহ ইচ্ছা করলে পাঠাতে পারতাম। কিন্তু কোরআন সবচাইতে সম্মানিত, কোরআন সবচাইতে বড় মর্যাদাবান, আমি ওটা যেমন তেমন মাসে পাঠাবো না। সেজন্য আমি আল্লাহ বেছে বেছে পবিত্র রমজান মাসে নবীকে বেছে নিলাম। রমজান মাস। আর যেমন তেমন লোকে দিয়ে পাঠাবো নাকি? কি গো, দামি জিনিস যখন আমরা পাঠাই, বাচ্চাদের হাতে পাঠিয়ে দিই। যার দিয়ে বিশ্বাস নাই, অবিশ্বাসী লোক কিংবা এই 2 নম্বরী লোক, তার দিয়ে ভালো ভালো জিনিস পাঠাই। একদম দামি জিনিস, ব্যাংকে টাকা রাখতে যাবে, বাপ 2 লাখ টাকা ব্যাংকে, জমি বিক্রি করেছে 10 কাঠা, 2 লাখ টাকা ব্যাংকে ফেলতে যাবে। ওই নামালক ছেলে দিয়ে, পাগল ছাগলের দিয়ে পাঠাবে না একজন ভালো জ্ঞানী ব্যক্তি দিয়ে? কি বলছেন আপনারা? আল্লাহ বলছে, শোনো হাবিব, আমি তোমার কাছে আসমানি কিতাব পাঠাবো, ওটা যেমন তেমন ফেরেশতা আমি নেব না। মিকাইলকে নিলাম না, ইসরাফিলকে নিলাম না, অন্য কোনো ফেরেশতাকে নেব না। আমি সেই ফেরেশতাকে নেব যার নাম হলো জিবরাইল। জোরে বলুন। জিবরাইলকে আল্লাহ কোরআনে আবার 2 জায়গায় 2 রকম নাম ধরে ডেকেছে। জিবরাইলের 2টো নাম আছে, একটা নাম হলো রুহুল কুদুস, আর একটা নাম হলো রুহুল আমিন। বলে হুজুর দলিল কি আছে বলো? কোরআন শোনাচ্ছে, নাজালা বিহির রুহুল আমিন। আমি আল্লাহ এই কোরআনুল কারীমকে এমন একজন বিশ্বস্ত ফেরেশতাকে দিয়ে পাঠালাম, যার আগে অন্যান্য সব নবীদের কাছে যাওয়ার মতো এক্সপেরিয়েন্স আছে। আদম নবীর কাছে গেছে, মুসা নবীর কাছে গেছে, ঈসা নবীর কাছে গেছে, দাউদ নবীর কাছে গেছে, ইয়াহইয়া নবী, সমস্ত আম্বিয়া যত নবী পৃথিবীতে ছিল প্রত্যেকটা নবীর কাছে গেছে যে ফেরেশতা, আমি আল্লাহ ওই রকম ফেরেশতা দিয়ে মুহাম্মাদের উপরে কোরআন পাঠিয়ে দিলাম। উম্মত প্রশ্ন করলো, আল্লাহ ঠিক আছে, জিবরাইলকে দিয়ে তুমি কোরআন পাঠালে, কিন্তু জিবরাইলের কাছে কোরআন নবীর কাছে দেওয়ার আগে ওই কোরআনটা কি কোথায় ছিল বলো? আল্লাহ বলছেন, শোনো, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আমি আল্লাহ সুরক্ষিত একটা জায়গা, যেখানে কেউ প্রবেশ করতে পারে না, যেখানে কেউ যেতে পারে না, লৌহে মাহফুজ সুরক্ষিত ফলকে, ওই জায়গায় আমি আল্লাহ 30 পারা ওখানে লিপিবদ্ধ করে রাখলাম। আর নবীর জীবনে একবারে কোরআন পুরো পাঠিয়ে দিই নাই, আস্তে 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 করে যখন যেটা প্রয়োজন, যখন যেটা দরকার, সেইভাবে নবীর উপরে কোরআন পাঠিয়ে দিলাম। রমজান মাস আল্লাহ বেছে নিল। উম্মত বলল, আল্লাহ রমজান মাস ঠিক আছে, কিন্তু ওই কোন রাতে আসবে গো? যেমন তেমন রাতে আসলে তো হবে না। কি গো, শুনছেন আপনারা? আজকের এই যে রাতটা আপনারা বেশি অনুষ্ঠান করছেন, গতকালের রাত আর আগামীকালের রাত আর আজকের রাত, এই 3টে রাতের মধ্যে আজকের রাতের মর্যাদা আপনাদের কাছে বেশি না কম? বেশি। কি গো, শুনছেন আপনারা? তো আল্লাহ বলছেন, আমি যেমন তেমন রাত বাঁচবো না, ওই রাতটা বেছে নেব যে রাতের মর্যাদাটা 1000 মাস অপেক্ষা আরো বেশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওটা কোন রাত বাবা? লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। আবার লাইলাতুল কদরের জন্য আল্লাহ একটা সূরা দিয়েছে। এই সূরাটা আসার পিছনে একটা কারণ আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তিনি বললেন, বনি ইসরাইলদের মধ্যে এমন একজন ব্যক্তি ছিল
যে 1000 মাস বেঁচে ছিল, সারাদিন রোজা রাখতো, সারা রাত নফল নামাজ পড়তো, আর দিনের বেলা দিন ইসলামের জন্য আল্লাহ রাস্তায় জিহাদে বার হতো। জোরে বলুন। নবী কি বললেন? একটা লোক ছিল বানি ইসরাইলের মধ্যে 1000 মাস বেঁচে ছিল। 1000 মাস মানে প্রায় 82 বছর 4 মাস। শুনছেন আপনারা? এই 82 বছর 4 মাস লোকটা প্রতিদিন সারা রাত নফল নামাজ পড়তো, সারাদিন রোজা রাখতো, আর আল্লাহর দিনের জন্য মুজাহাদা করত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা যখন বললেন, সাহাবাদের মন খারাপ হলো। সাহাবারা বললেন, হাবিব, তারা 82 বছর বেঁচে ছিল, 82 বছর এমন ইবাদত করেছে, আমাদের তো 60 বছরে বিছানায়। কি গো, টঙ্কলো একদম ভয়ঙ্কর শক্তিশালী। হঠাৎ দেখি রাত্রেবেলা পায়ে তেল ঢলছে। কি হলো? তারপর দিন দেখি বিছানায় পড়ে গেছে। ডাক্তার এসছে, এসে টেস্ট করে দেখছে প্যারালাইসিস। কি গো, হয় না? হয় না? কত বয়স বললে? সবে 56। ও সব না, 56 পড়ে গেছে। বলে হ্যাঁ। কি খেয়েছে? বলে মাঝে মাঝে গাঁজা খেত। কি বলছেন আপনারা? 60 বছরে চুল দাড়ি গোঁফ মাথা থেকে পা পর্যন্ত একটা চুল বাকি নাই যে পাকতে, সব পেকে গেছে। 60 বছরে মরে যাচ্ছে। মরে না? মরে না নাকি? আপনাদের গ্রামে 120 বছর হলে তবে মরে। কি গো, 60 বছরে আয়ু শেষ, আমাদের গড় আয়ু 60 বছর। তা আবার সেই নামাজ ধরছে 48 বছর বয়সে, রোজা ধরেছে এই 57 বছর বয়সে, বুড়ো বয়সে রোজা করছে। আর হজে কখন যাবে? মরণের আগের বছর, তাই তো নাকি? জন বয়সে হজ আমাদের দেশের লোক করে না। এরা জানে ছেলের বিয়ে দেবো, মেয়ের বিয়ে দেবো, জমি জায়গা সব ভাগ করে দেবো, গন্ডগোলের জায়গাটা মাদ্রাসায় দান করব, চুল দাড়ি পাকাবো, মরবো সামনে বছর, এবছর হজ করে আসবো। কি গো, আছে না নাই? মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তারপরে আপনি ওই ফিলিস্তিন, মিশর, কুয়েত, কাতার, জর্ডন, ইরাক, ইরান, ফিলিপিন্স, আপনার আফ্রিকা মহাদেশ, পৃথিবীর যত দেশ আছে, শুধু ভারত, বাংলাদেশ আর পাকিস্তান ছাড়া পৃথিবীতে যত দেশ আছে, প্রত্যেকটা দেশের লোক জন বয়সে দাড়ি গোমড়াটাকে হজ করে আসে, হজ করে বিয়ে করতে যায়, তা না হলে ওই বিয়ে করে এসে হজ করে। সুবহানাল্লাহ বলুন। আর আমাদের লোক মনে করে যদি হজ করে আসি তাহলে আর হারাম খেতে পারবো। কি গো, হজ করে আসলে আর লোকের জমির আল ফেলতে পারবো, বাঁশ আর লোকে দিতে পারবো। বললে এখন হজ করবো না, এখন বাঁশ ভালো করে দিয়ে নি, একদম যখন বাঁশ ফাঁস শুকিয়ে যাবে এই এয়ারপোর্টে দেখি হুইল চেয়ার করে ঠেলছে। কি গো, আমি তো প্রতি বছর বাইরে যাই, বিভিন্ন এয়ারপোর্টে থেকে বুড়ো বুড়ো লোক মাথায় টুপি, হুইল চেয়ার। কেন? বললে আর হাঁটতে পারছে না, হজে যাচ্ছে। তা ওই সময় হজে গিয়ে তুই শয়তানকে পাথর মারতে পারবি? পাথর মেরে উল্টে তো চিৎপথে পড়ে থাকবে। কি বলছেন আপনারা? কাবা শরীফ 7 বার তওয়াফ করতে হয়, 6 বারের মাথায় পড়ে গেছে আর হুঁশ নাই। ছেলে তুলে দেখতে জিভ বার হয়ে গেছে। হয় না? হয় না? জমজমের পানি খাবে, পানি খাওয়ার আগে ওকে সাই করতে হবে, ছুটতে হবে। ও 3 বার ছুটে, সাফা এবং মারোয়া 7 বার দৌড়াও, 3 বার ছুটে দেখি দম নিচ্ছে। কার্তিক মাসে কুকুর মতন হাঁপাচ্ছে। কি গো, কার্তিক মাসে কুকুর হাঁপায় না? দেখেছেন আপনারা? হাঁপাচ্ছে। 3 বার ছুটেও দম হতে পারছে না। তো হজ করতে গিয়ে কি হবে? সেজন্য যারা জওয়ান আছো ভাই, আল্লাহ যদি পয়সা দেয়, টাকা দেয়, 3 থেকে 4 লাখ টাকা খরচ, জওয়ান বয়সে হজ করে আসবো, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। আল্লাহর নবী সাহাবা বললেন, হে আল্লাহর নবী, 60 বছর বয়সে তো আমাদের আয়ুটা অধিকাংশ শেষ হয়ে যায়। উমুক নবীর উম্মাত 80 বছর বেঁচে ছিল, 80 বছর যুদ্ধ করলো, 80 বছর তারা রাতের নফল নামাজ পড়লো, কিন্তু আমাদের হায়াত কম, আমাদের জন্য স্পেশাল কি আমল আছে বলো? আর আল্লাহ বলেছেন সমস্ত নবীর উম্মতের চাইতে উম্মতে মুহাম্মাদির সম্মান আরো বাড়িয়ে দেবো, বলুন সুবহানাল্লাহ। তো সম্মানটা বাড়াবে কিভাবে? নামাজ পড়লে, কোরআন তেলাওয়াত করলে, দান খয়রাত করলে, ভালো কাজ করলে তবে তো সম্মান বাড়াবে। নাকি বউ নিয়ে সারা রাত ঘুমিয়ে থাকলে সারাদিন মাঠে খান, সম্মান বাড়বে না? সম্মান বাড়বে ইবাদত করলে, আমল করলে। কোনো বংশ কারোর সম্মান বাড়ায় না। শেখ বংশের ছেলে লস্কর বংশের ছেলে, গাজী বংশের ছেলে, পাঠান বংশের ছেলে আর মাল খায়, সম্মান আছে? আরে বলছেন না কেন? আর একটা পুরকাইত বাড়ির ছেলে, হালদার বাড়ির ছেলে, লস্কর বাড়ির ছেলে, মিদ্যা বাড়ির ছেলে, পড়াশোনা করে, বিএড করে, ডিগ্রি অর্জন করে চাকরি করেছে, সম্মান আছে না নাই? কি বলছেন আপনারা? সম্মান আছে। আল্লাহর কাছে সম্মান কোনো বংশ থেকে হয় না। আমরা মনে করি অমুক বংশের লোক মানে বিশাল ব্যাপার। না। পারা নাম্বার 26, সূরার নাম সূরা হুজুরাত। আল্লাহ বলছে শোনো, সম্মান আমি আল্লাহ কাদের দিয়েছি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আমি আল্লাহ, আমার কাছে সবচাইতে সম্মানিত তারা যারা আমি আল্লাহ আমার দিকে বেশি ভয় করে।
জোরে বলুন। বংশ দেখে যদি কারো সম্মান বেশি হতো তাহলে নবীর বংশের নাম কি বলছেন না কেন? কুরাইশ। আপনারা কোরআন পড়ে নাই? লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন। বলো যে তুমি বলো। বাবা যারা যুবক ছেলে তোমরা কোনো দাঁড়িয়ে ওয়াজ করে বাবা ভিতরে আসতে পারছো না, এসো না ভাই। এ বাবা তোমাদের বলছে ভিতরে এসো, এসো এসো বাবা, পালা ভালো না। ওরা এমনি খেলা দেখতে এসেছিল, দেখি যদি 1 গোল হয়। কি গো আপনাদের ফুটবল খেলা হয় না? বলছেন না কেন? ফুটবল খেলা তো হয়। গেছে দেখি যদি 1 গোল হয়, দেখছে গোল হয় না, মাল পালাই। শুনছেন? আবার কোন কোন ছেলে আছে ওরা সন্ধ্যাবেলা, আমি তো যখন গাড়িতে দেখি আসছি, এতটা চাউমিন দেখি এতটা ভেজেছে, আর কাস্টমার সব হা করে দাঁড়িয়েছে চাউমিন খায় বলে। নবী দিবসে চাউমিন চলছে, খাচ্ছি বাবা, খেয়ে এসে বস। আর যে বিরিয়ানি না কি সব গোস্ত রান্না হচ্ছে, সব খারাপ ফেরেশতারা খাবে কি জিবরাইল খাবে আল্লাহই জানে। সবাই খাবে। আচ্ছা খালি রব্বানা যালামনা আনফুসানা, জলসা সেক্রেটারি মাথায় হাত ছাড়ে, এতগুলো পাতা পাবো কোথায়? কি বললেন? যেই তাবারক হচ্ছে রব্বানা যালামনা চলছে, আর সন্ধ্যা থেকে ইমাম সাহেব মাছি ওড়াচ্ছে, ফেরেশতারা চিনে রেখেছে কবরে গেলে লুঙ্গি খুলে পিটবে। আল্লাহ হেফাজত করুক সকলে, জোরে বলুন আমিন। এ বাবাজিরা, সোনার লালেরা, আল্লাহওয়ালা ভাইরা, সকলে বলুন আল্লাহ পাক কি বলছে? কুরাইশ সূরা নাজিল করলো, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। আল্লাহ এখানে কুরাইশদের সম্বোধন করে বলছে, ওই কুরাইশরা শীতকালে আর গরমকালে তারা ব্যবসার জন্য বার হয়ে পড়তো। সূরা কুরাইশ গো, শুনছেন আপনারা? আল্লাহ পাক বলছে, শোনো, বংশ মর্যাদা কখনো কাউকে উপরে তুলতে পারে না। আমি আল্লাহ আমল যার ভালো, আমল যার বেশি, ও হালদারের ছেলে হোক, লস্করের ছেলে হোক, আর নব মুসলিম হোক, ও কিনো মুচি মেতরের ছেলে হোক না কেন, ও যদি ঈমান আনে, ভালো কাজ করে, আমি আল্লাহ আমার কাছে সেই ব্যক্তি সবচাইতে সম্মানের। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হাজী সাহেবের ছেলে প্রতিদিন মাল ছাড়া চলে না, মুফতি সাহেবের ছেলে কোনোদিন সুদ ছাড়া চলে না, কারি সাহেবের ছেলে জীবনে কোনোদিন বসে পেচ্ছাপ করে না। ও যত বড় যাই হোক না কেন, ওর সম্মান আল্লাহর কাছে নাই। কিন্তু বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সত্য কথা বলে, বাপ মার খেদমত করে, হারাম খাবার খায় না, জীবনে মিথ্যা কথা আনে না, জীবনে কোনো বেপর্দা নারীর দিকে তাকায় না, ও যদি টোটোওয়ালা, অটোওয়ালা, ও যদি জন্মজুরি খায়, জন্মজুরি খেটে খায়, আল্লাহ বলছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কোন ব্যক্তি, কোন বংশ, কোন ধরনের লোক, মক্কার কি মদিনার, আজমিরের কি ঘুটিয়ারির, হুগলি কি হাওড়ার, ওসব আমি আল্লাহ দেখি না। যদি কোনো ব্যক্তি নেক আমল করে, ভালো কাজ করে, যার সম্মান ওই ব্যক্তি আল্লাহর কাছে বেশি। যেই ব্যক্তি আমি আল্লাহ আমার দেখে সবচাইতে বেশি ভয় করে, ওর সম্মান আমার কাছে সবচাইতে বেশি। বললো যে দলিল দাও, দলিল নেবেন? আরে হ্যাঁ না বলবেন তো। কি গো, দলিল ছাড়া এখন জমি বিক্রি হয়? হয় না, জমি দলিল ছাড়া কোনো কাগজই হয় না। শোনো, আল্লাহ বলছেন সম্মান বংশ মর্যাদার নেই। আবু লাহাব কোন বংশের? কুরাইশ, নবী চাচা। কি গো, আর বেলাল কোন বংশের? কোন বংশ আছে বেলালের এত কালো, আর নাকগুলো এরকম চাপটা, ঠোঁট ঝোলা, বেটে খাঁটো, মাথার চুলগুলো ওই নিগ্রো দেখেছেন আপনারা, আফ্রিকান থেকে আসে, নাইজেরিয়ান মানুষ যেগুলো দেখেন, ওই রকম চেহারা, কালো কুচকুচ করছে। কিন্তু বেলালকে আল্লাহর নবী বললেন, শোনো বেলাল, তুমি ইসলামের জন্য যে মার খেয়েছো, তুমি কলেমা পড়ার জন্য যে স্যাক্রিফাইস করেছো, তুমি রক্ত দিয়েছো, আঙ্গুলে মার পড়েছে, হাতের আঙ্গুলগুলো ফাটিয়ে দিয়েছে, বুকের উপর পাথর চাপিয়ে তোমার সারা দিন রোদে ফেলে রেখেছে, উটের পিছনে বেঁধে দিয়ে সারা দিন ময়দানে ছুটিয়েছে উমাইয়া নামক কাফের। তুমি কষ্ট করেছো, তুমি অনেক উৎসর্গ করেছো, তুমি কুরবানি দিয়েছো। এখন তোমাকে সামান্য কোনো পদ দেব না, তোমাকে দিলাম সেই পদ যেটা আমার পরের পদ, তার নাম হচ্ছে মদিনার মুয়াজ্জিন। বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ নবী বলতে পারতেন তো আবু লাহাব আমার চাচা, আবু তালেব আমার চাচা, চলো মদিনার মুয়াজ্জিন হবে চলো, কিংবা ওই মক্কার কাবা শরীফে তোমরা কাজ দিচ্ছি না। বংশ কোনোদিন লোকের সম্মান উপরে তোলে না যদি আমল খারাপ হয়। শুনছেন আপনারা? নিচু ঘরের লোক হোক, ও হালদার হোক, মিদ্দে হোক, লস্কর হোক, গাজী হোক, যাই হোক, যদি নেক কাজ করে, ভালো আমল করে, হালাল খাদ্য খায়, সত্য কথা বলে, ও নবী, সিদ্দিক, সোহাদা, সালেহিন, এই 4 শ্রেণীর ব্যক্তির সঙ্গে জান্নাতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। বলে ভালো কাজ করলে আমি ছোট বংশের লোক নবীদের সাথে জান্নাতে থাকবো? আল্লাহ বলছে মাই ইউতি ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রফিকা। 5 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইন 69-70 নম্বর আয়াত, সূরার নাম সূরা নিসা। আল্লাহ বলছে শোনো, মাইয়ুতি ইল্লাহ ওয়ার রাসূল, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের কথা মতো চলবে, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, আমি আল্লাহ বললাম ফাউলাইকা মা আল্লাযিনা আনআমাল্লাহ, ওই ব্যক্তি কিয়ামতের দিনে আমি আল্লাহ আমার কাছ থেকে পুরস্কারও পাবে। আল্লাহ রাসূলের কথা শুনবো, বলুন ইনশাআল্লাহ। সে যে বংশের লোক হোক, আল্লাহ বলছে ওকে আমি পুরস্কৃত করব, ও সম্মান দেব। আর ও কাদের সঙ্গে থাকবে এটাও শোনো, কাদের সঙ্গে গো তো বলো। আর আল্লাহ বলছে, আমি বলছি না কিন্তু, কে বলছে? আল্লাহ। কি বলছে? ফাউলাইকা মা আল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। আল্লাহ এবং রাসূলের কথাগুলো যারা মেনে নেবে, ওই ব্যক্তি 4 শ্রেণীর ব্যক্তির সঙ্গে থাকবে। 1 নম্বর হলো নবীদের সাথে, 2 নম্বর সিদ্দিকদের সাথে, 3 নম্বর সালিহিন, আর 4 নম্বর হলো শুহাদাইন। নবী, সিদ্দিক, শহীদ আর সালিহিন 4 শ্রেণীর ব্যক্তিদের সঙ্গে এই লোক থাকবে। আল্লাহ আমাদের সবাইকে নবীর সঙ্গে জায়গা করে দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। নবীর উম্মতরা বলছে, ও নবী, বললে কি? বললে অন্য নবীর উম্মত তো সেই 82 বছর যুদ্ধ করেছে, আর আমাদের 60 বছরের শেষ। তো যখন ঘটনাটা শুনলো যে 82 বছর লড়াই করেছে, সারা রাত নফল নামাজ পড়তো, দিনে রোজা করতো, এটা শুনে সাহাবাদের মনটা প্রচুর ভেঙে গেল, বুঝলেন? আল্লাহর নবী দেখলেন সাহাবাদের মনটা দুর্বল হয়ে গেছে। আল্লাহ বলল, শোনো হাবিব, আমি তোমার সাহাবাদের সম্মান যে কত বাড়াবো এটা তুমি ভাবতে পারোনি। তো আল্লাহ বলছে, নবী বলছে কত? এইবার সূরা কদরটা নাজিল হচ্ছে, যে সূরা কদর বললাম কি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল, বলেন না, কদর। আল্লাহ বলছে হাবিব, নিশ্চয়ই এই কোরআনকে আমি আল্লাহ পবিত্র লাইলাতুল কদরের রাতে নাজিল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কবে নাজিল হলো? লাইলাতুল কদরে। এবার আল্লাহ বলছে, হাবিবি গো, তোমার উম্মত তো তারা মন খারাপ করলো, তারা ভেবেছিল যে আমরা 60 বছর 65 বছরে মারা যাব। অন্য নবীর উম্মত 82 বছর লড়াই করেছে, 82 বছর রোজা রেখেছে, 82 বছর নামাজ পড়েছে, কিন্তু সে সুযোগ তো আমাদের নাই। হাবিব গো, আমি আল্লাহ তোমার উম্মতকে সান্ত্বনা দিচ্ছি, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, ও নবী তুমি লাইলাতুল কদরটা কি জানো? তো নবী বলছে, আমি জানবো কি করে, আপনি না বললে? আল্লাহ বলছে, জানো না? বললে না, তো বললে আচ্ছা আল্লাহ বলে দিন। এবার আল্লাহ বলছে, শোনো, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলছে, হাবিব, আমি তোমার উম্মতদের জন্য বলে দিলাম, লাইলাতুল কদরের একটা রাতের ইবাদত 1000 মাস অপেক্ষা আরো বেশি উত্তম। মুসা নবীর উম্মত একটা লোক 82 বছর লড়াই করে, 82 বছর তাহাজ্জুদ পড়ে, 82 বছর রোজা করে যা পেরেছে, আপনার উম্মতের মধ্যে প্রত্যেকটা উম্মত প্রত্যেক বছর জীবনে ওই রাতটা পাবে। ওই রাতে, একই রাতের ইবাদতটা, একটা রাতের ইবাদতটা 82 বছরের মতো সমান হবে। তোমার উম্মত যদি 60 বছর বাঁচে, প্রতি বছর জীবনে ওই রাতটা আসবে যে রাতে আমি আল্লাহ 1000 মাসের নেকি লিখে দেব। ওই রাতটা আমাদের কাছ থেকে চলে গেছে।
আল্লাহ আমাদের সামনেই রাত আসলে আমল করার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, সুদী মানুষেরা, রসুলকে আল্লাহ পাক তাহলে কি শোনালাম? রমজান মাস দিলেন কোরআন, আর লাইলাতুল কদরে কোরআন দিল। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন এসে গেল, নবী তো তখন তিনি পড়াশোনা আল্লাহ তাকে শেখায়নি, না স্কুলে, না কলেজে, না মাদ্রাসায়, না ওস্তাদের কাছে। আল্লাহ নবীর কাছে জিবরাইল এসে খালি বলছেন পড়ো, নবী বলছেন পড়াশোনা সময় পড়তেই পারি না। আবার বললেন পড়ো, বললে পারি না। 3 বার যখন বললেন পারি না, এটা 40 বছর পরে ঘটনা বলছি গো। এবার জিবরাইল নবীকে এমন জোরে চেপে দিলেন, উফ, খুব কষ্ট হচ্ছে, নবী বললেন। তারপরে আল্লাহ নবী দেখলেন যে নবীর জবান থেকে 5টা কোরআনের আয়াত অটোমেটিক জিবরাইলের মতোই বার হয়ে গেল। ওটা কোথায় পাবো? পারা নাম্বার 30, সূরার নাম সূরা আলাক। আল্লাহ বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এটা কোরআন শরীফের প্রথম বাক্য, প্রথম আয়াত, সূরা আলাক 30 পারা। আল্লাহ বলছেন হাবিব ইকরা, নবী তুমি পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি তোমার প্রভুর নামে পড়ো যিনি সৃষ্টি করেছেন, খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে জমাট বাঁধা রক্ত বিন্দু থেকে সৃষ্টি করেছে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, তুমি পড়ো সেই প্রভুর নামে যিনি সবচাইতে সম্মানিত। আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি মানুষকে কলম দ্বারা জ্ঞান শিখিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যে জ্ঞান তিনি দিয়েছেন যেটা পৃথিবীবাসী জানতো না। 5টা বাক্য নাজিল হলো নবীর উপরে। প্রথম তো জিবরাইল, জীবনে জিবরাইলের সঙ্গে দেখা হয়নি, তা আবার হেরা গুহায়, ছোট্ট একটা গুহায়। নবী ওখান থেকে সঙ্গে সঙ্গে 5টা বাক্য বলে একদম তততর করে নেমে চলে আসলেন, খুব কষ্ট করে নেমে আসলেন, প্রচন্ড ভয় লাগছে। নবী একদম শরীরে জ্বর এসে গেছে, কাঁপতে শুরু করেছে। বাড়িতে এসে প্রথম ওই দেখা হলো কার সঙ্গে জানেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিবির কাছে বললে, হে বিবি, বললে কি? বললে আমার একটা চাদর দাও, প্রচন্ড শরীর কিরকম হচ্ছে জানো, জ্বর এসে যাচ্ছে, ঠান্ডা কষ্ট হচ্ছে। বললেন কেন? তো বললে এই ব্যাপারগুলো ঘটে গেছে। খাদিজা বলেন একদম ঘাবড়াবেন না, আপনি ভয় পাবেন না হে আবুল কাসেম, আপনি ভয় পাবেন না, আল্লাহ আপনাকে হেফাজত করবে। বলুন সুবহানাল্লাহ। কি গো শুনছেন? বিবি দেখছেন কি দেখো, ভয় পাবেন না। কেন ভয় পাবেন না? খাদিজা বললেন মুহাম্মদ ভয় পাবেন না, যদিও আপনি ক্ষুধার্ত মানুষকে খাদ্য দেন। প্রথম কথা, প্রথম স্বামী সান্ত্বনা দিচ্ছে মুহাম্মদ ঘাবড়াবেন না, যেহেতু লোক ক্ষুধার কষ্ট পেয়ে আপনার কাছে যদি হাত পাতে, কেউ না খেয়ে যায় না, যে আসে সে খেয়ে যায়। সুবহানাল্লাহ বলুন দেখি। মানুষকে খাওয়ানো কত বড় ইবাদত জানেন? ক্ষুধার্তকে খাদ্য দেওয়া। নবী বললেন ইসলামে 2টি কাজ আল্লাহর কাছে সব চাইতে প্রিয়, একটা হলো ক্ষুধার্তকে খাবার খেতে দেওয়া, আর একটা হলো পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া। বলুন সুবহানাল্লাহ। মানুষকে খাওয়ানো এত বড় সওয়াব। কি গো, জাহান্নামে যারা যাবে, জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ আছে তার মধ্যে একটা কারণ হলো মানুষকে খাবার না খেতে দেওয়া। শুনছেন? নিজে পয়সাওয়ালা, নিজে টাকাওয়ালা, জমি জায়গা অনেক হয়ে গেছে, পাশের মানুষ কি খেতে পাচ্ছে খবর নেয় না, নিজের ঘরটা উঁচু করে তুলেছে, গ্রামে 5টা মানুষ খেতে পারে না, তাদেরকে খবর না নিলে, তাদেরকে খেতে না দিলে অবশ্যই জাহান্নামে যেতে হবে। বললে এটা আপনি কোত্থেকে পেলেন? পারা নম্বর 29, সূরার নাম মুদ্দাসির, 17 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর লাইনের 42 নম্বর আয়াত। আল্লাহ পাক শোনাচ্ছে একদল ঈমানওয়ালা, যারা ঈমান এনেছে আল্লাহর দয়ায় তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। জান্নাত কিন্তু উঁচু, একদম ওই মাল্টি স্টোর, খালি উপরে উঠতে থাকবে, উঠতে থাকবে, প্রচুর উপরে উঠে চলে গেছে। তো আমরা উঁচু বিল্ডিং এ উঠে মাঝে মাঝে নিচের দিকে তাকাতে মনে হয় না? আরে বলছেন না কেন? কি গো, উঁচু বিল্ডিং এ উঠেছি, দেখি একটু নিচে কি হচ্ছে, কেমন লাগে দেখি। তো জান্নাত থেকে যখন একটু তাকিয়েছে, দেখছে সেই সেলিম চাচা, সেই ফক্কার চাচা, জব্বার চাচা, সেই আয়ুবের বাপ, রহিমের বাপ, সবগুলো পুরো পুড়ছে জাহান্নামে। দেখে মনে করছে কি রে, তুই জাহান্নামে কেন? কি করেছো তুমি? জাহান্নামে এলে তো ভাবতে পারছি না। ऐसा বড় দাড়ি ছিল, কুরবানির সময় বড় গরু শোয়াতে, বাড়িতে মিলাদ হতো, সব ছিল, তো জাহান্নামে এলে কেন? তখন যে জাহান্নামে গেছে বলবে বাবা রে,
সব ছিল, টুপি দাড়ি পাঞ্জাবি মেসোয়াক সালাম টালাম সব দিয়েছি, কিন্তু এমন 4টে কাজ আমি করেছি আমার আর কেউ বাঁচাতে পারেনি। কটা কাজ যদি বলেন? 4টে। মনে থাকবে 4টে কাজ? এবার মনে থাকবে? বলছি বলুন, মনে রাখবো। এবার শোনেন, জান্নাতি ব্যক্তিগুলো উপরে আর জাহান্নামী কোথায়? নিচে। জান্নাতি ব্যক্তি কি জিজ্ঞাসা করছে আর জাহান্নামী কি উত্তর দিচ্ছে? কোরআন থেকে শোনাচ্ছি, সূরা মুদ্দাসসির আয়াত নাম্বার 42। জান্নাতি ব্যক্তি বলছে, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতি ব্যক্তি বলবে, ও জাহান্নামী ভাই, ভুঁড়ি যা ছিল ভেবেছিলাম তুমি জান্নাতে যাবে, তোমার যা বাড়ি ছিল, তোমার যে বড় গরু কুরবানি হতো, তোমার বাড়িতে যখন মিলাদ হতো লোকে জায়গা ধরতো না। কি গো, তুমি রমজান মাসে ইফতার দিলে প্লেট গুনে রাখা যেত না। তোমার বাড়িতে হুজুরদের যাতায়াত ছিল, বড় বড় ইমাম সাহেব হুজুর মুফতি সাহেব আসতো, কিন্তু তোমার মতো লোক কখনো জাহান্নামে আসবে এটা কখনো আমি কল্পনা করতে পারি নাই। তখন জাহান্নামী বলবে, রে ভাই, 4টে এমন মারাত্মক ফেঁসে গিয়েছিলাম, আমি তো ভেবেছিলাম জান্নাতি, কিন্তু 4টে কাজ এমন করেছি আজকে জালে আটকে গেলাম। উপর থেকে ভাইপো বলবে, চাচা কি কি কাজ করেছিল বলো? কোরআন শোনাচ্ছে, প্রথম ব্যক্তি বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী প্রথম উত্তর দেবে, চাচা যে ভুলটা করেছিলাম ওটা হলো সব দলে নাম ছিল, সব জায়গায় যেতাম, কিন্তু নামাজ আমার সঙ্গে ছিল না, আমি নামাজি ছিলাম না। আমি তো অনেক বাড়িতে মাঝে মাঝে অনুষ্ঠান করি, প্রাইভেট বাড়িগুলোতে। কি গো, যে বাড়িতে মিলাদ হচ্ছে মিলাদের দিন বাড়িওয়ালা দেখি ঘুরছে, নামাজ পড়েনি, মিলাদের দিন ঘুরছে। সারা বছর যা করেছিস কর, যেদিন বাড়িতে হুজুররা আসবে, একটু দোয়ার মজলিস হবে, একটু ওই আলেম ওলামারা আসবে, তো সেদিন তো মসজিদে নামাজটা পড়বি। কি বলছেন আপনারা? আর একটা সত্যি কথা বলবো, বলবো, অধিকাংশ জলসা কমিটি, এটা বললে আমার আর পয়সা মোটে দেবে বলে মনে হয়, তো বলি দেয় দিক আর না দেয় না দেয়। কি গো, সত্যটা বলবো না? না দেয় না দেবে, বাড়ি চলে যাবো, কি আছে? কত জায়গায় পয়সা দেয়নি, পয়সা দেয় না। শুনছেন, অধিকাংশ জায়গায় জলসা কমিটির ছেলেরা নামাজ পড়ছে না। তো আমরা হুজুর কি করব? বলবো না, ও ভাই তুই জোয়ান ছেলে বাবা, এত সুন্দর একটা জলসা দিয়েছিস, নবী দিবস দিয়েছিস, কোরআনের আলোচনা দিয়েছিস, আল্লাহ তোর হেদায়েত করেছে, কিন্তু চল ভাই নামাজটা পড়। এটা বলা উচিত তো? এটা বলছেন না কেন? আমরা কি করি, এই টাকাটা গুনে দে, কি গো টাকাটা গুনে দে দেখি, বলেছিল 10, একটু কমালো কেন? কে আমাদের বুঝে নেবো, ব্যাস পালে চলে, হেদায়েত হবে? বলছেন না কেন? দাদা হুজুর, মেজা হুজুর, ছোট হুজুর রহমতুল্লাহ আলাইহি, বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি ওয়াজ করতে আসলে তওবা পড়াতো, মানুষকে নামাজি বানাতো, আর চলে যাওয়ার পরে পুরো মহল্লাটা নামাজি বেনে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের কথাবার্তা, আখলাক, আমল, ব্যবহার, সেই কারণে মানুষ ভালো হচ্ছে না। আমি নিজে ভালো হলে সমাজ পাল্টে যাবে। কি গো, আমি নিজে ভালো হলে সমাজটা পাল্টে যাবে। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে বলুন আমিন। তখন জাহান্নামী বলবে, ভাই সব জায়গায় নাম ছিল কিন্তু নামাজ পড়তাম না। আর দ্বিতীয়, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, মিসকিনদেরকে জীবনে খাদ্য দিতাম না। এখন মিসকিন কারা জানেন? 3 শ্রেণীর ব্যক্তি আছে সমাজে, একটা হলো এতিম, একটা হলো ফকির, আর একটা হলো মিসকিন। কটা বললাম তাড়াতাড়ি বলেন? এক এতিম, এক মিসকিন, আর একটা ফকির। এতিম, মিসকিন আর ফকির আল্লাহ 3 শ্রেণীর ব্যক্তি করেছে, আর এই 3 জন ব্যক্তিদেরকে জাকাত নেওয়ার মতো অনুমতি আল্লাহ দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সাদকা, যে আমরা সাদকা করি, মুরগি, ছাগল, হাঁস, মুরগি, এই গরু ফরু যা সাদকা করি, 3 শ্রেণীর লোক খেতে পারে, 1 এতিম, 2 মিসকিন, 3 ফকির। আর এই জুমার দিন যে বাতাসাগুলো আসে, মুরগিগুলো আসে, এগুলো সবাই খেতে পারে, তাই তো নাকি? জিনা বললে হবে? তাল পাতা, শাল পাতা জুমার দিন থাকে, আশেপাশে কলা পাতা ছিঁড়ে পুরো কলা পাতা বেড়ে করে দিয়েছে। বললে কেন? বললে ওই যে মুরগির গোশ এসছে আর দামি চালের ভাত ছাড়ে কেউ। কি গো, এতিম কাদের বলে? যদি কারো নাবালক অবস্থায় মা বাপ মারা যায়, নিঃসয় অসহায় সম্পত্তি থাকে, বাপ মা নাই, গরিব মানুষ, তার নাম হলো এতিম।
আমার নবী ছিলেন সবচাইতে বড় এতিম। আল্লাহ পাক বলছে হাবিব ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইদা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমা ফাআওয়া। আমার আল্লাহ বলছে হাবিব আলাম ইয়াজিদকা ইয়াতীমা, আমি কি তোমাকে ইতিম হিসাবে পাই নাই? তুমি তো ছিলে এতিমদের সর্দার। মা 6 বছর বয়সে মারা গেল, মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায় বাপকে তুমি হারিয়ে ফেললে। আমি তোমার মতো এত বড় এতিম আর দেখি নাই, তোমাকে এতিম হিসাবে পেয়েছি। তুমি কোথায় যাবে? বাপ মা যার নাই, কোথায় আশ্রয় নেবে? আমি আল্লাহ আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, এতিম হিসাবে পেয়েছি, তারপরে আমি আল্লাহ তোমাকে আশ্রয় দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এতিম হলো এরা। এবার আসছে মিসকিন। কি বললাম? আর ফকিরটা বলি কি গো? ফকির কোরআনে আছে লিল ফুকারা ইল্লাযিনা উহসিরু ফি সাবিলিল্লাহ। তোমরা যে দান করবে, ব্যয় করবে তোমাদের যাকাতের মালগুলো, আল্লাহ বলছে প্রথম ওই ফকিরদের দিয়ে দাও। ফকিরকে যে ব্যাগ হাতে করে আসছে লা ইলাহা ইল্লাল্লাহ মাগদুরু ভিক্ষা দাও, এ ফকির তাই তো নাকি? না, ফকির হলো সেই ব্যক্তি যার শরীরে কোনো ক্ষমতা নাই, শরীর অচল, শরীর টানতে পারে না, আর যার ইনকামের কোনো রাস্তা নাই, যে কোনো কাজ করতে পারবে না, যাকে কোনো লোক কাজে নেবে না। ওর ইনকামের সোর্স অফ ইনকাম হচ্ছে একটা, যে ব্যাগ নিয়ে থলে নিয়ে লোকের কাছে হাত পেতে খাওয়া, এর নাম ফকির। কি গো শুনছেন আপনারা? জন লোক এই মাথায় ঝোড়া নিয়ে 100 ফুট মাটি বয়ে বেড়াবে, ও নাকি ফকির। কি গো? জন লোক ট্রেনে উঠে এই পায়ে দেখি একদম ওই পাঁচ থেকে স্টেশনে একদিন পায়ে এরকম চট বেঁধে নিয়েছে, বুঝলেন? মারবো শালা একটা থাপ। ইসলামের বদনাম করছিস? টুবি মাথায় দিয়ে পায়ে চট বেঁধে বলছে আমি হ্যান্ডিক্যাপ। লুঙ্গিটা খুলে দেখবো আবার ভিতরে কি মাল, হিন্দু না মুসলমান না খ্রিস্টান না মুসলমান না মুচির বাচ্চা। হ্যাঁ, তুই ইসলামের বদনাম করছিস কেন রে ভাই? তুই বল না, আমার দুটো টাকা দরকার, বল। তুই পায়ে চট জড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ভিক্ষা করছিস। লা ইলাহা ইল্লাল্লাহ বলে ভিক্ষা করতে আসলে খুঁটির গায়ে বেঁধে রাখবেন 3 ঘন্টা। ক ঘন্টা বললাম? কেন? লা ইলাহা ইল্লাল্লাহ এটা ভিক্ষার কোনো মন্ত্র না, মনে রেখে দেবেন। লা ইলাহা ইল্লাল্লাহ এটা ভিক্ষার কোনো ঝুলি না। এই কলেমা বলে আল্লাহর নবী বিশ্বের সমস্ত মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই কলেমা বলে ভিক্ষা করছিস? হ্যাঁ, সেই কলেমা বলে তুই ভিক্ষা করছিস? তুই বলতে পারিস যে বাবা কিছু সাহায্য করো, তুই বলতে পারিস যে বাবা 2 দিন খাওয়া হয় না, তুই বলতে পারিস। থাক বাবা, থাক। ওই গেটে ট্রেনে দেখবেন কিছু লোক গেটে ঝোলে, এরকম লোক বাবা আসে না? কথা বলছেন না কেন? ট্রেনে বাসে উঠে দেখবেন কিছু লোক কারণ অকারণে গেটে ঝুলছে, সেই রকম মালের। কি বলো? থাক, রসাজ করে কি সময় হয়ে গেল? সে কমিটির লোক কই? আচ্ছা, কথা বন্ধ করুন। ফকির কারা বললাম? যাদের শরীরে ক্ষমতা নাই, ইনকামের রাস্তা নাই, আর লোকের কাছে ওই টাকা ছাড়া ইনকাম করতে পারে না, ওর নাম ফকির। শুনছেন? এই লোককে আপনি ভিক্ষা দেবেন, কিন্তু শরীরে সুস্থ আছে, রোগ নাই, জ্যান্ত লোক, টাটকা লোক, ওর ভিক্ষা দেওয়া জায়েজ নয়। 3 নম্বর কি? মিসকিন। 3 নম্বর কি বললাম? মিসকিন। মিসকিন কাদের বলে? এটা খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে শুনে রাখবেন। সময় শেষ হয়ে গেছে? আমার কথা বলতে বলতে হবে। আপনারা কি সিদ্ধান্ত করেন আমার মাথায় ঢুকছে না। 3 ঘন্টা টাইম দিতে পারেন, জলসা দাওয়াত করবেন না, এটা আলোচনা করছি না। ভালো খারাপ সেটা বলছি না, আমার একটা বিষয় তো শেষ করতে হবে। উনি এসে বসে আছে, ওনার অপমান হয়ে যাচ্ছে, এটা উচিত নয় তো না? কি আলোচনা হয়েছে আল্লাহ জানে। যাই উনি এসছেন, এটা বলে আমি শেষ করে দিই। আমার যত তাড়াতাড়ি পালাবো তো আমার, আমি তো ঘুমাতে পারবো। কি গো, সারাদিন তো ঘুমানোর সময় হয় না। আপনাদের ব্যাপার আমি কিছু বলার নেই। আর কোনো বক্তাকে বসে রেখে কথা বলা, এটা আদবের খেলা। কি গো শুনছেন আপনারা? এটা বলে শেষ করে দিই। মিসকিন কাকে বলে? যে লোকের খাওয়া হয় না,
ঠিক মতো খেতে পারে না আর তার প্রয়োজন, কিন্তু লজ্জায় সমাজে হাত পাততে পারে না, তাকে কি বলে? মিসকিন। যে লোকের টাকার দরকার, খাবার দরকার, পোশাকের দরকার, অথচ লোকটা এত সম্মান, এত ভদ্র, কারোর কাছে হাত পাততে পারছে না যে আমার মতো লোক হাত পাতবো, অথচ ওর বাড়িতে খাবার নাই, কি গো, ওর বাড়িতে টাকা নাই, বাজার করতে পারছে না, কিন্তু লজ্জায় কাউকে বলতে পারছে না, এর নাম কি? মিসকিন। এই কথাটা ওই জাহান্নামী ব্যক্তি বলবে, কি বলবে? ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আল্লাহ গো মিসকিনদেরকে খাদ্য খেতে দিতাম না। দুটো ভুল বলেছি, চারটে কারণে জাহান্নামে আসছে। আর 3 নম্বর কি? ওয়া কুন্না নাকুদু মাল খাইদিন, সব সময় সমালোচনা করতাম আলেম ওলামাদের, আল্লাহ ওয়ালাদের, দিনদার ব্যক্তিদের, নামাজি পরেজগার ব্যক্তিদের, দেখলেই সমালোচনা করতাম। চায়ের দোকানে, মোড়ের মাথায়, আড্ডাখানায়, ক্রাম বোর্ডে, ক্লাবে, মাঠে ঘাটে যখন আলেম ওলামা দেখতাম, হাফেজকারী দেখতাম, মসজিদ কমিটির লোকদের দেখতাম, মাদ্রাসার লোকদের দেখতাম, নামাজি মুসাল্লি দেখলে সমালোচনা করতাম, গীবত করতাম, পরনিন্দা করতাম। প্রথম হলো নামাজ না পড়া, দ্বিতীয় মিসকিনকে খাদ্য না দেয়া, 3 নম্বর হলো মানুষদের সমালোচনা করতাম, 4 নম্বর জাহান্নামে যাওয়ার কারণ হলো কোরআন শোনাচ্ছে ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আর কিয়ামতের দিনকে পুরোপুরি মিথ্যা মনে করতাম। খাই দাই এখানে ঘুরি, আনন্দ করি, মরবো, কবরে যাব, তারপরে কোনো হিসাব হবে না, এই 4টে কথা বলতাম, যার জন্য জাহান্নামে চলে এলাম। 4টে কাজ করবো না ইনশাল্লাহ, বলুন। 5 ওয়াক্ত নামাজ পড়বো, এতিম মিসকিন দুস্থদের খাদ্য খেতে দেবো, লোকের সমালোচনা বন্ধ করব, আর এটা বিশ্বাস করব আল্লাহ মরণের পরে কিয়ামতে আমার বিচার করবে, এই বিশ্বাস রাখবো ইনশাআল্লাহ। এই ভয় যদি অন্তরে ঢুকে যায়, সেই ব্যক্তি কোনোদিন লোকের সমালোচনা করবে না, মিথ্যা বলবে না, মিসকিনকে খেতে দেবে, নামাজ 5 ওয়াক্ত পড়বে ইনশাআল্লাহ। তাহলে শেষ করে দিই, কমিটির কি সিদ্ধান্ত আমার বলুন, বা শেষ করে দেবো কি? চলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কমিটির কেউ একজন এসে বলুন, আমি শেষ করে দিয়ে চলে যাচ্ছি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রথম বললেন যে হে নবী, আপনি ঘাবড়াবেন না, আপনি মানুষকে খেতে দেন। শুনছেন আপনারা? আপনি যতটুকু পারবেন গরিব দুস্থ মানুষকে একটু খাদ্য দিয়ে সহযোগিতা করবেন, বাড়ির পাশে যার বাড়ি একটু তরকারি পাঠিয়ে দেবেন। আল্লাহ নবী বলেন, আবু জার তরকারির ঝোলটা একটু বেশি করে দাও। তিনি বললেন কেন? আল্লাহ নবী বললেন, তুমি প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক করবে, আল্লাহ তোমার গুনাহগুলি ক্ষমা করে দেবে। বলুন সুবহানাল্লাহ। নবী বললেন, শোনো, কেউ যদি গলা পর্যন্ত, পেট পর্যন্ত পুড়ে খায়, তার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে যায়, ওর নাম মোমেন না। আমরা কি করি? দুতলা ঘর হয়ে গেল, সুন্দর মেয়ে বিয়ে করলাম, দামি একটা গাড়ি কিনে পারলাম, ঘরের মধ্যে এসি লাগিয়ে দিলাম, পাশের লোক কি খাচ্ছে দেখার দরকার নাই, রাত দিন কাবাব, চিকেন, বিরিয়ানি খেয়ে যাচ্ছি, খবর নাই। নবী বললেন, ওটা মুসলমান না। মুসলমান সে নিজে খায়, প্রতিবেশী দিয়ে খায়, নিজে ক্ষুধার্ত থাকলে প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, পাশের লোক রাত্রেবেলা কাঁদছে, এ তার দিকে একটু উঁকি মেরে দেখে যে ভাই তো রাত্রে খাওয়া হয়েছে। তো এটা করতে পারে যারা, আল্লাহর জান্নাতি ব্যক্তি হলো তারা। কেন? যারা জান্নাতে যাবে আল্লাহ তাদেরকে খেতে দেবে, আর তারা কি বলবে জানেন? ওয়ায়ুতু ইমুনাত আমালা হুবিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। এটা সূরার নাম দাহার 29 পারা। আমার আল্লাহ পাক বলছে, জান্নাতি ব্যক্তি যখন জান্নাতে যাবে, আল্লাহ পাক তাদের বলবে, শোনো, এই জান্নাতি ব্যক্তিগুলো দুনিয়াতে বলতো ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি ওয়া ইউতইমুনা তুআমা, এই ব্যক্তিগুলি খাদ্য খেতে দিত, ইয়াতীমাও, ইতিমদেরকে, মিসকিনাও, মিসকিনদেরকে, ও আসীরা, যারা আল্লাহ রাস্তায় বন্দী হয়ে গেছে, ওই সমস্ত ব্যক্তিদেরকে দুনিয়ায় খাবার খেতে দিত, দিয়ে বলতো ওয়া ইউতইমুনা তুআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, ইতিম মিসকিনকে আল্লাহর মহব্বতে খাবার দিয়ে দিলাম। ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা, তোমাদেরকে যে খাদ্য খাইয়েছি এর বিনিময়ে কোনো পারিশ্রমিক চাই না, এর বিনিময়ে কোনো মান সম্মান চাই না, এর বিনিময়ে সমাজে দাদাগিরি নেতাগিরি চাই না, তোমাদেরকে যে খাদ্য খেতে দিলাম এর বিনিময়ে আমার আল্লাহ জান্নাতে দিয়ে দেবে।
পাশের লোকের খবর নেবো, বলুন ইনশাআল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল এগুলো দু একটা কম হলে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করবেন না। ঝগড়া আছে, আজকের গিয়ে গলায় গলায় মিলে নেবেন ইনশাআল্লাহ বলেন। বড় ভাইকে জীবনে সালাম দেয় না, আর হুজুর এসছে সেই ব্যায়ের মতো খাট করে গিয়ে গলা ধরে, ও হুজুর দোয়া করো দোয়া করো দোয়া করো। ছাগল কথা, তোর বাপের সালাম দিচ্ছিস কোনোদিন? বড় ভাইকে জীবনে সালাম দিচ্ছিস? যে বড় ভাই সারা জীবন বাপের মতো ওই পরিশ্রম করে খাইয়েছে, বড় ভাইটা শত্রু হয়ে গেল, তার বাড়ির সামনে পাঁচিল তুলে দিয়েছিস, তার তারের লাইনটা কেটে দিয়েছিস, তার বাড়ির দিকে জানলা দরজা বন্ধ করে দিয়েছিস, আর হুজুর আসছে ভ্যান মতো লাম দিয়ে হুজুর দোয়া। হুজুর তো দোয়া করবে, কিন্তু আসল দোয়া তো আত্মীয় স্বজনের দোয়া, আসল দোয়া বাপ মার দোয়া। কি গো শুনছেন আপনারা? বাপ মার সঙ্গে, ভাইদের সঙ্গে, বোনেদের সাথে সম্পর্ক নষ্ট করবেন, রোড অ্যাক্সিডেন্টে মরতে হবে। ভাইদের খাওয়াবেন, বোনদের খাওয়াবেন, প্রতিবেশীর খাওয়াবেন, আল্লাহর নবী বলছে আল্লাহ রুজিতে বরকত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রুজিতে যদি বরকত পেতে চাও, বিশ্বাস করুন, এই হুজুর আমার একটু তাবিজ দেবে, বললে কিসের তাবিজ? বললে আমার ব্যবসা ভালো চলে না। আরে তাবিজ ব্যবসা চালাবে ঠিক আছে, কিন্তু তোমার এই বিশ্বাস কেন এলো যে আমি আমার কাজের কারণে আল্লাহ রুজি করে নিচ্ছি? কিছু কিছু কাজের কারণে আল্লাহ রুজি করে নেয়, শুনছেন আপনারা? আপনি যদি ফকির মিসকিনকে খেতে না দেন, আপনি যদি দস্তরখান বিছিয়ে না খান, আপনি যদি বিসমিল্লাহ বলে না খান, আপনি যদি এই নামাজ যদি 5 ওয়াক্ত না পড়েন, ও যত ইনকাম করেন না কেন, জীবনে রুজিতে বরকত। নামাজটা পড়ুন, রাসূলের সুন্নাত অনুযায়ী চলুন, মানুষকে ডেকে খাওয়ান, ভালো ব্যবহার করুন, আর মৃত্যুর পরে জান্নাতের দরজা খোলা। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়া সহজ, জাহান্নামে যাওয়া কঠিন, কিন্তু আমাদের কাজ যা হয়েছে আমরা জাহান্নামী হয়ে গেছি। কেন? নামাজ কাজা, তারপরে লোকের সমালোচনা, মানুষকে কষ্ট দেওয়া, কটু কথা বলা, গালাগালি করা, অশান্তি করা, ঝগড়া বিবাদ অশান্তি আমরা করব না। আমরা সকলে হলাম কলেমার ভাই, বলুন ইনশাআল্লাহ। যদি কোনোদিন মুখের দ্বারায়, হাতের দ্বারায়, ব্যবহারে কেউ ব্যথা পায়, আপনি অবশ্যই ক্ষমা চেয়ে নেবেন দিনের শেষে, কারণ হতে পারে এই রাতটা, এই অনুষ্ঠানটা জীবনের শেষ রাত হতে পারে না? পারে না? আরে বলছেন না কেন? হতে পারে তুমি কাউকে বড় কথা বলে কাঁদিয়েছো, সে লোক, তুমি মারা গেছো, সে তো আর মরার পরে হাত ধরে তুমি ক্ষমা চাইতে পারবে না। সেজন্য আল্লাহর নবী বললেন দুটো হক, একটা আল্লাহর অধিকার, একটা বান্দার অধিকার। নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক, আল্লাহ ইচ্ছে করলে ক্ষমা করতে পারে, কিন্তু বান্দার সঙ্গে বান্দার অধিকার যদি নষ্ট করো, ওই বান্দা না ক্ষমা করলে আল্লাহ ক্ষমা করবে না। দরুদ শরীফ আল্লাহ